সবাই মিলে আজকে ওই ভক্তের রাঙা ধুলিতে গড়াগড়ি দিচ্ছে। আপনারা বলবেন ভগবান ভক্তের ধুলিতে চরণে গড়াগড়ি দিচ্ছে কেন? আমরা তো সবাই একটু ভগবানকে দেখবার আশায় করে থাকি, ভগবানের চরণ ধরে প্রণাম করবো সেই আশায় করে থাকি। ভগবান আমাদের চরণের ধুলায় কেন গড়াগড়ি দেবে গো? কি আছে? এর জন্যই তো কলিযুগে চৈতন্য অবতারে তার আশা। কি দরকার ছিল আশা? ভাবুন, 4 যুগে যিনি আসলেন, 3 যুগে রাজা হলেন, এই যুগে ভিখারি কেন হলেন? কি প্রয়োজন তার? আচ্ছা, যে রাজা থাকে তার কি কখনো ভিখারি হতে ইচ্ছা করে? কি মা করে? যে রাজার সুখ অনুভব করেছে একবার, সে কোনোদিন ভিখারি হতে চাইবে? চাইবে না। কিন্তু এখানে উল্টো হয়েছে কেন? সত্যতে সত্যনারায়ণ, ক্রেতাতে রাজা রামচন্দ্র, দাপরে রাজা কৃষ্ণচন্দ্র, কলিতে কেন হলো কাঙাল চৈতন্য? কেন হলো কাঙাল চন্দ্র? একদিন বৃন্দাবন ধামে শ্রীমতীর প্রেম সাধন করে আমার প্রাণ গোবিন্দ বলছেন, রাধে কই ছন তব প্রেমা, কই ছন তব মাধুরিমা, কই ছন সুখে তুহু ভরা রাধে। হে রাধে, তুমি যে আমার সঙ্গে প্রেম করো, এই প্রেম কেমন? তুমি যে আমার সঙ্গে প্রেম করো, এই প্রেমের মাধুর্যই বা কেমন? আর তুমি যে আমার সঙ্গে প্রেম করো, তুমি কি সুখ? এই দাপর যুগে আমার সব জানা হয়েছে, কিন্তু এই 3 প্রশ্নের উত্তর আমি পাই না। তাই রাধে, আমি আগত কলিযুগে নদিয়া নবদ্বীপে ধামে শচীগর্ভ সিদ্ধ মাঝে হরি ইন্দ্র রূপে আবির্ভূত হব। কেন? কেন দয়া? কেন জানো রাধে? কারণ একটা রাজা একটা ভিখারির দুঃখ দুর্দশা ঘুচিয়ে দিতে পারে, দূর করে দিতে পারে, কিন্তু কোনোদিন একটা রাজা সেই ভিখারির মনের অনুভব করতে পারে না। পারে কি? আমরা কোনো দুস্থ মানুষের দুঃখ দুর্দশা দূর করতে পারি কিছু অর্থ সাহায্য করে, কিন্তু আমরা সেই দুস্থ মানুষের হৃদয়ের অনুভবটাকে অনুভব করতে পারবো? হৃদয়ের যন্ত্রণাটাকে অনুভব করতে পারবো? সে কি দুঃখ পাচ্ছে সেটা পারবো না। এ জগতে যে যার যার দুঃখ সেই অনুভব করে বলতে পারে তার কেমন লাগে, সে কেমন পরিস্থিতিতে আছে। ভগবান বলছেন, রাধে ভগবান হয়ে দেখেছি, ভক্তের মনের কি সুখ সেটা অনুভব করা যায় না। ভগবান হয়ে দেখলাম ভক্তরা শুধু আমার চরণ ধুলায় গড়াগড়ি দিচ্ছে, চরণ বুকে জড়িয়ে ধরছে, কিন্তু রাধে আমারও তো স্বাদ হয় যে ভক্তরা আমায় এত পূজা করে কি আনন্দ পায়, সেই আনন্দটা তো কোনোদিন আমাকে দেয় না। সেই আনন্দটা কিরূপ আনন্দ? ভক্তরা যে আমাকে ভালোবেসে কি রকম সুখ পায়, সেই আনন্দটা, সেই সুখটা তো আমি পেলাম না। তাই পেতে গেলে আমাকে ভক্ত হতে হবে, ভগবান সেজে থাকলে হবে। ও রাধে, তাই আমি কি করবো জানো? আমি তোমার অঙ্গকান্তি নিজের অঙ্গে ধারণ করবো, আর ধারণ করে নদিয়া নবদ্বীপ ধাম মাঝে শচীগর্ভ সিন্ধু মাঝে আবির্ভূত হব। আর হয়ে কি করবো জানো? রাধে নদিয়ার পথে পথে আমি কেঁদে রাধে গো জয় জয় শ্রী রাধে। ও গোরা
সন্ধ্যা হয়ে রবি যে মাঠে বসেছে, এবার কি হবে? এই বাড়ি না গেলে মা যে খুব চিন্তা করবে। অনেক ঘন্টা বেরিয়েছি, সেই সকাল হতে না হতে এই মায়ের কাছে যে ফিরতে হবে। দিন অবসান প্রতিদিন যাবার সময় আমার ঠাকুমাকে প্রণাম করে বলে যেতেন, আবার যখন ঢুকতেন তখন একবার বলেই প্রণাম করি ঘরে আসতেন। আজকালকার দিনে কেউ করি? এখন বাড়ি থেকে বেরোনোর সময়ও বলে বেরোই না, বেরোনোর পরে ফোন করে বলে দিই মা আমি একটু বেরিয়েছি, আমার আসতে দেরি হবে। তাই তো এখন যুগ পাল্টেছে, দিন পাল্টেছে, এখন সব বলবার ধরন ধারণা পাল্টে গেছে। কিন্তু দেখুন নিজে আচরিয়া ধর্ম জীবেরই শেখায়, নিজে না চলিলে ধর্ম পরে শেখানো নাহি যায়, শিখানো না যায়। নিজে হরি হয়ে ধুলো গায়ে মেখে জিকে শেখাচ্ছে জি, ভক্তের রাঙা চরণ ধুলি গায়ে যতক্ষণ না মাখছো ততক্ষণ শুদ্ধ হবে না। নিজে ভগবান হয়ে 5 বৎসরের গোপাল তাকে গুরু মানলেন কেন? জীবকে শিক্ষা দিলেন। জীব যে কারুর কাছ থেকে শিক্ষা নেওয়া যায় আর যার কাছ থেকে নেবে সেই তোমার শিক্ষা গুরু। তুমি বয়সে বড় বলে তোমার মধ্যে বেশি জ্ঞান আছে, যে ছোট তার মধ্যে নেই তা নয়। যার কাছে গুণ দেখবি তার চরণ ধরে ধরে যাবে, বিচার যাবে না। নিজে ভগবান হয়ে প্রতিদিন জননীর চরণে প্রণাম করছে, জীবকে শেখাচ্ছে। জীব এ জগতের সব থেকে আগে যদি কেউ প্রণাম হয়, যদি কেউ প্রণাম হওয়ার অধিকারী হয়, সে হলো নিজ নিজ গর্ভধারিণী জননী। প্রতিদিন যদি কিছু না পারো, ভগবানকে ডাকতেও না পারো, একবার অন্তত নিজের জননীর চরণে প্রণাম করেছে, তাহলে জানবে সফল দেবীর পায়েই প্রণামটা জানা। তাই মহাপ্রভু আজকে জীবকে শেখাবার লাগি জননীর চরণে, সচী মায়ের চরণের কাছে এসে প্রণাম করছে। জীব দেখো আমি হরি হয়ে করছি, তোমরাও করো। প্রণাম করে হে নাম করে গো, নাম করে গো, নাম করে গো, জননীর চরণে আসি প্রণাম করে, মানে জননীর চরণে আসি প্রণাম করে গো, জননীর চরণে আসি ভাবনে দিগৌর, 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 জননীর চরণে আসি প্রণাম করে গো, প্রণাম করে গো, জননীর চরণে আসি প্রণাম করিলা, জননীর চরণে আসি প্রণাম করিলা। প্রণাম করছে, আর যেই না প্রণাম করেছে, আমরা যখন মায়ের কাছে গিয়ে প্রণাম করি, মা কি করে? সর্বপ্রথমে আমাদেরকে তুলে এই জায়গাটা ধরে একটু চুমু খেয়ে দেয়, আদর করে দেয়। তাই তো আজকে সচী মাও গৌর হরি যেই প্রণাম করেছে, গৌর হরিকে তুলতে গিয়ে দেখছে যা সর্বঙ্গ একেবারে ধুলায় মাখা, ধুলায় ধূসর
কাকে বলবো? তোকে যে যাওয়ার সময় এতবার করে বললাম নিতাই, নিমাই তো কথা শোনে না। তোর হাতে আমার প্রাণের নিমাইকে তুলে দিলাম, তুই দেখিস এই সোনার অঙ্গ এত সুন্দর সাজিয়ে দিচ্ছি যেন ধুলায় গড়াগড়ি না যায়। আমা তুই তাহলে ঠিক করে খেয়াল রাখিস নি বল বাবা। এই দেখ দেখ সেই তো সোনার অঙ্গ আমার ধুলায় একেবারে ধূসর হয়ে গেছে, তুই একটু খেয়াল রাখিস। কি করে হলো? তখন নিতাই চাঁদ বলছে, মা কে কাকে খেয়াল রাখে গো? হ্যাঁ, আমি বারবার করে বলেছি ভাই ধুলার মধ্যে গড়াগড়ি দিস না, কিন্তু তোমার ছেলে এমন খেলা শেখালো যে খেলা আমিও খেলতে শুরু করে দিলাম। আর ওই খেলা শুরু করবা মাত্র তোমার ছেলে একা নয়, দেখো আমিও ধুলায় ধূসর হয়ে গেছি। হ্যাঁ, যে কি এমন খেলা করলো রে? বলছে কি খেলা শুনবে? শুধু আমি আর তোমার ছেলে নয়, শুধু আমাদের বন্ধু নয়, প্রতিটি জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ডাকছে, সবাইকে ডেকেছে। আর ডেকে ডেকে সবাইকে নিয়ে ধুলার মধ্যে গড়াগড়ি দেওয়া হরিনামের খেলা খেলছে। মা বলছে, হ্যাঁ রে, এমন কোনো ধুলাই মাখিয়ে এনেছিস? আচ্ছা মেখে যখন ফেলেছিস কি আর হবে, আয় আমার কাছে আয়, আমি একটু সুন্দর করে ঝেড়ে দেব। দেখবেন শিশু যখন ধুলায় মাখামাখি হয়ে যায়, মা কি করে এনে নিজের আঁচল দিয়ে শিশুকে সুন্দর করে পরিষ্কার করে দেয়। আজকে সচিমাও ওই ধুলায় ধূসর অঙ্গটাকে কাছে টেনে নিয়ে একেবারে সব ধুলাগুলো ঝাড়তে শুরু করেছে। আহা ছি ছি বাবা, কি করেছিস? সর্বাঙ্গে ধুলা লাগিয়ে এমন করে কেউ খেলে নাকি? আমার কাছে সবটুকু ঝেড়ে ঝেড়ে ফেলছে। দেখুন, একটু মনোসংযোগ করুন, পদকর্তা কি বলছে। সব অঙ্গ দিয়ে যখন ধুলা ঝেড়ে দিচ্ছে, এক পাশে আমার রাধা মোহন ঠাকুর এসে দাঁড়িয়েছেন। আর দাঁড়িয়েই নিজের গলবস্ত্র, দেখবেন বৈষ্ণবদের গলায় সবসময় কি থাকে? একখানা বস্ত্র থাকে, হ্যাঁ, গলবস্ত্র যেটাকে বলে, সেই গলবস্ত্রটাকে নিয়ে একেবারে আঁচল পেতে দাঁড়িয়ে আছে। কোথায়? ওই সচিমায়ের পাশে। কেন আঁচলটা পেতে দাঁড়ালেন? কেন? সচিমাকে অনুরোধ করবার জন্য। সর্বাঙ্গের ধুলা ঝেড়ে দিচ্ছে তো, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, মা তুমি সর্বাঙ্গের ধুলা ঝেড়ে দিচ্ছ দাও, কিন্তু মা গো তুমি সর্বাঙ্গের ধুলা ঝেড়ে দিচ্ছ দাও, কিন্তু চরণের ধুলাগুলো ঝেড়ে ফেলে দিলে। আমাদের তো এত সৌভাগ্য হলো না যে গৌরকে নিজ নয়নে দর্শন করব, গৌরের সঙ্গে খেলবো। ধুলাগুলো ফেলে দিও না, ওই চরণের ধুলাগুলো তুমি আমার আছে। আমি ওই গৌরের রাঙা চরণের ধুলিগুলোকে অনুরোধ করবো, মাথায় নিয়ে বলবো, চরণের ধুলি কত জনমের সৌভাগ্য একত্রিত করলে গৌর চরণে স্থান পাওয়া যায় তা আমি জানি না, কিন্তু ধুলি আমার মস্তকে থেকে এইটুকু কৃপা করো, তুমি যেমন গৌর চরণে স্থান পেয়েছো, এ জন্মে না হোক কোনো না কোনো জন্মে আমিও যেন গৌর পাদ কদম লাভ করতে পারি। এক পাশে দাঁড়িয়েছেন, অনুরোধ করছেন, হ্যাঁ ধুলা ঝেড়ে দিচ্ছ দাও, চরণের ধুলা ঝেড়ে দিতে হবে না, আমাকে দিতে হবে, আমি মাথায় রাখবো। এই হলো গৌর প্রেম। এই প্রেমের প্রেমিক যদি না হতে পারে, এই রসের রসিক যদি না হতে পারে, তাহলে হাজার দিন হরিনাম করলেও কোনো সুখ অনুভব হবে না। এ রাধা মোহন
দেখুন একটি কথা বলার আছে, আপনাদের সকলের আশীর্বাদে এই রাখি পূর্ণিমার দিন আমিও একটু দূরদর্শনে গান করবার সৌভাগ্য অর্জন করেছি, যার মাধ্যমে তিনি হলেন ইনি আমাদের একটি গুরুদেব। আমার গুরুদেবও এই আসরে গান করেছেন, এ তো বহু যুগের আসর, বহু দিনের আসর। তা আমারও সৌভাগ্য লাভ হয়েছে, আমিও সেই আসরে গান করতে পারছি। আমাদের গুরুদেবের নাম স্বর্গীয় শ্রী নিমাই মিত্র মহাশয়। তা দেখুন তিনি দিয়ে গেছেন এনার কাছে আমাকে, ইনি আমার গুরু স্থানীয় মৃদঙ্গ আচার্য মহেশ্বর সাহা। আপনারা অনেকেই চিনবেন, কারণ আমি এই বছরে গান করেছি, কিন্তু উনি পার্মানেন্ট টিভি আর্টিস্ট। জি বাংলা সারেগামাপা থেকে শুরু করে স্টার জলসায় সব জায়গায় ইনি বাজান। আপনারা চেনা মুখ, হ্যাঁ পরিচিত মুখ। সর্বোপরি এনার ছাত্র সর্ব পশ্চিমবঙ্গে আছে, শুধু পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষের বাইরেও আছে। হ্যাঁ তিনি একটু বাজাবেন। এই যে এখন যে তালটি হচ্ছে তার নাম হলো জামালি, 14 মাত্রা। এই যে দেখবেন গৌরচন্দ্র শেষ হয় আর দুটো বাজিয়ে উঠে একটু হাত হাত বাজায়, রাগ করলে হবে না, এটা কিন্তু নিয়ম। কীর্তনের তো প্রাচীন নিয়মগুলো সব চলে যাচ্ছে। 5টা মিনিট শুনবেন তো মা, নাকি কি মা শুনবেন? হ্যাঁ মাইদের দিকে শুনবেন তো? কারা কারা শুনবেন একটু হাত তুলুন। বাহ, এই তো উনি একটু সংগত করে শোনাবেন। কি বলছেন? এ রাধা এই মহৎ হরিবসনে কিছু বলতে চাই। শিকল তার মুখশ্রুত বাণী দিয়ে কি বলছে? কহে করতহি অসহে মোহন, কহে করতহি। মহৎ হরিবসনে শিকল তার কহে করতহি অসহে। শিকল বেজে বেজে বলছে, কি বলছে? তাতে 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 তা শিকল ধাতারে ধাতারে অনেক সময় বলে থাকে, আজ কিন্তু অন্য কথা বলছে। ভালো করে কান করতে শুনুন, কি বলছে? বলছেন নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো। শিকল নাচতে বলছে, কিন্তু কেউ কি নাচছে? নাচতে গেলে বলবানির প্রয়োজন হয়। শিকল তার বলবানিতে নেচে নেচে কি বলছে? বলছে তো একে ধেনে ধেনে নাচো তো নাচো তো, তাকে ধেনে ধেনে নাচো তো নাচো তো, তাকে ধেনে ধেনে নাচো তো